বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সারা পৃথিবী এখন কোভিড-19 মহামারীতে আক্রান্ত। এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে আমাদের কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। আমাদের যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং হাত সাবান পানি দিয়ে বারবার ধোয়ার অভ্যাস করতে হবে, অন্তত 20 সেকেন্ড পর্যন্ত। আমরা যখন বাইরে যাব তখন আমরা কি করব বলতো? মুখে মাস্ক ব্যবহার করব। কথোপকথনের সময়ও আমরা মুখে মাস্ক ব্যবহার করব। তাহলে আমরা সকলে মিলে এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে পারবো। আমাদের আজকের পাঠ কি বলতো? আমাদের আজকের পাঠ 4 ছড়া। আমরা একটি মজার ছড়া শিখবো আজকে। কিন্তু তার আগে চলো তো আমরা আগের পাঠে কি কি শিখেছিলাম সেগুলো একটু আলোচনা করি। আমরা আগের পাঠে অনেকগুলো কাজ শিখেছিলাম, তাই না? হ্যাঁ, এবং কি আমি তোমাদের বাড়ির কাজও দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই সকলে সেই বাড়ির কাজটি করেছো। বাড়ির কাজটি কি ছিল তোমাদের? তোমাদের পছন্দের যে কোনো একটি কাজের ছবি আঁকবে এবং সেটি রং করবে। তোমরা সবাই নিশ্চয়ই সেই কাজটি করেছো। আমরা অনেকগুলো কাজ শিখেছিলাম, তাই না? হ্যাঁ, একটা কাজের কথা বলো তো, যে কোনো একটা কাজের কথা বলো যে আমি এখন বাসায় এই কাজটা নিয়মিত করি। দেখি তো কে কি কাজ করো। হ্যাঁ, অনেকে কি করো? পড়ার টেবিল গুছিয়ে রাখো। আবার অনেকে মা বাবাকে কাজে সাহায্য করো, তাই না? হ্যাঁ, আর কি করো বলো তো? খেলাধুলা। খেলাধুলা তো সবসময় করো। না করো না, কি করো তাহলে? পড়াশোনাও করো। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই প্রতিদিন ভালো ভালো কাজ করবে। তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠে কি রয়েছে সেটি একটু দেখে আসি। আমাদের আজকের পাঠ 4 ছড়া, পৃষ্ঠা নাম্বার 5। কিন্তু তার আগে চলো তো আমি তোমাদেরকে একটি ছবি দেখাতে চাই। দেখি তো তোমরা বলতে পারো কিনা এটা কিসের ছবি? সবাই মনোযোগ সহকারে দেখো তো, কিসের ছবি দেখতে পাচ্ছি? একটা গাছ। আর এগুলো কি বলতো? লাল লাল ডালিম। ঠিক ধরেছো তোমরা। তোমাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে এটা কি গাছ? ডালিম গাছ। এটা কি গাছ? ডালিম গাছ। আচ্ছা, তুমি কখনো লক্ষ্য করেছো আমাদের বাড়ির আশেপাশে কি কি গাছ রয়েছে? আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে, জানো তো? হ্যাঁ, লক্ষ্য করেছো, তাই না? তাহলে একটু বলো তো কি কি গাছ দেখেছো তোমরা? আম গাছ, হ্যাঁ, আর তাল গাছ। অনেক রকম ফুলেরও গাছ দেখেছো, তাই না? হ্যাঁ, আর কি কি গাছ বলো তো? নারকেল গাছ দেখেছো, আরো অনেক রকম গাছ দেখেছো, তাই না? তাহলে চলো আমরা এখন আরেকটি ছবি দেখি। দেখি তো এবার বলতে পারো কিনা কিসের ছবি? সবাই একটু ভালো করে লক্ষ্য করো তো, কিসের ছবি দেখতে পাচ্ছি? দেখো তো, আম। হ্যাঁ, আর কি? কাঁঠাল, কলা। আর এটি কি দেখো তো, ভালো করে লক্ষ্য করো তো। ঠিক বলেছো, আতা। এটি আতা। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো এই ফলগুলোর মধ্যে একটি ফল কিন্তু আমাদের জাতীয় ফল? বলো তো সেটি কি ফল? কাঁঠাল। কাঁঠাল আমাদের জাতীয় ফল, তাই না? হ্যাঁ, আমরা সবাই জানি কাঁঠাল আমাদের জাতীয় ফল। এখন তাহলে আমরা কি কি দেখলাম এখানে? আম, কাঁঠাল, কলা, আতা, তাই না? আচ্ছা, তোমরা কি আতা গাছ দেখেছো? দেখেছো, তাই না? আতা গাছ, হ্যাঁ, এই যে দেখো, এটি হচ্ছে আতা। আতা ফল খেতেও কিন্তু অনেক সুস্বাদু, জানো তো, এবং পুষ্টিকর। হ্যাঁ, চলো আমরা আরেকটি ছবি দেখি। এবার দেখো তো কিসের ছবি দেখা যাচ্ছে? পাখির ছবি। অনেকগুলো পাখি, তাই না? দেখো তো, নাম বলতে পারো কিনা পাখিগুলোর? পাখিগুলোর নাম কি কি বলো তো? দোয়েল পাখি, ময়ূর, তোতা পাখি। এই পাখিটির কিন্তু আরেকটি নাম আছে, কি বলতো? টিয়া পাখি। হ্যাঁ, ঠিক বলেছো। আর এই পাখির নাম কি বলতো? ময়না পাখি। তোমরা তো দেখি অনেক পাখির নাম জানো। তারপরে এটি কি বলতো? বক। হ্যাঁ, বক কি খেতে পছন্দ করে? মাছ খেতে পছন্দ করে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই পাখিগুলোর মধ্যে থেকেও একটি পাখি আমাদের জাতীয় পাখি। বলো তো কোন পাখিটি জাতীয় পাখি? দোয়েল পাখি। আচ্ছা, বলো তো দোয়েল পাখির রং কেমন? সাদা কালো, তাই না? সাদা কালো। আর এই পাখিটি কি পাখি? তোতা পাখি। কি পাখি? তোতা পাখি। দেখো তো তোতা পাখির ঠোঁটটি কেমন? টুকটুকে লাল, তাই না? আর গায়ের রং সবুজ। আচ্ছা,
আমরা তো অনেকগুলো পাখির ছবি দেখলাম, তাই না? তোতা পাখি, আবার ফলের ছবি দেখেছি, আতা ফল, ডালিম গাছের ছবি দেখলাম। এই সবগুলো ছবি নিয়ে একটি মজার ছড়া রয়েছে, জানো তো? তোমরা কি সেই ছড়াটি শুনতে চাও? চলো তাহলে আমরা সেই ছড়াটি দেখি। তোমাদের এখন পাঠ্য বইটি বের করতে হবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 5 বের করো তোমরা সবাই। এখানে লক্ষ্য করো, দেখো তো তোমরা কি এই ছবিগুলো দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে? হ্যাঁ, এখন একটু ভালো করে লক্ষ্য করো তো ছবিতে কি কি দেখা যাচ্ছে। আমরা কি বলতে পারবো এগুলো কিসের ছবি? সবাই একটু মনোযোগ দিয়ে চিন্তা করি, দেখি একটু। এটি কি বলতো? পাখি। কি পাখি? আমরা আগে দেখেছি, তাই না? তোতা পাখি। হ্যাঁ, আর এটি কি বলতো? কিসের গাছ মনে হচ্ছে এটি? আতা গাছ। ঠিক বলেছো, আতা গাছ, তাই না? আমরা আতা ফল একটু আগে দেখলাম। সেই আতা গাছ, আতা গাছে কি রয়েছে? তোতা পাখি রয়েছে, তাই না? তারপরে দেখো তো এই গাছটি কিসের? লাল লাল ফল, ডালিম গাছ। ঠিক বলেছো, ডালিম গাছ। আবার দেখো তো এটি কি? ডালিম গাছের ফল, এটা ডালিম। আর এগুলো কি? ফুল, তাই না? ডালিম ফুল। তারপরে দেখো তো এগুলো কি? মৌমাছি। ফুলের মধ্যে মৌমাছি, তাই না? হ্যাঁ, এখন ভালো করে লক্ষ্য করো তো গাছের নিচে কাকে দেখা যাচ্ছে? লাল টুকটুক শাড়িতে নতুন বউ। হ্যাঁ, লাল টুকটুক শাড়ি পরে নতুন বউ। আর পাশে কে? একটি ছোট্ট ছেলে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি? তোতা পাখি, আতা গাছ, ডালিম গাছ, ডালিম ফুল দেখতে পেয়েছি, মৌমাছি, নতুন বউ আর ছোট্ট একটি ছেলে। তাহলে চলো আমরা এখন কি করব? এই ছড়াটি শুনবো, ঠিক আছে? আমি ছড়াটি বলবো, তোমরা মনোযোগ সহকারে ছড়াটি শুনবে। কেমন? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ভালো করে একটু লক্ষ্য করো তো, আমি যখন বলছি তখন আমি কয়বার শুনছি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ। এখানে লক্ষ্য করো একটি দাড়ি রয়েছে, তাই না? একটি দাড়ি রয়েছে। যখন দাড়ি থাকবে তখন আমাদের একটু থামতে হবে। তারপরে বলো, এত ডাক তবু কথা কও না কেন বউ। এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই যে কও না কেন বউ, এই লাইনটির পরে আরেকটি দাড়ি রয়েছে, তাই না? এই দাড়ি তো আমাকে কি করতে হবে? থামতে হবে। তাহলে আবার বলি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আবার বলি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এখন তোমরা কি করবে বলো তো? তোমরা আমার সাথে সাথে এই ছড়াটি বলবে, ঠিক আছে? তাহলে আমার সাথে বলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আচ্ছা, এবার আমরা একটু অভিনয় করে বলবো, কেমন? তোমরা একটু দাঁড়িয়ে যাও তো, সবাই সবাই দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এবার বলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। বলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। বলো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। হ্যাঁ, আবার বলি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। হ্যাঁ, সুন্দর, সবাইকে ধন্যবাদ। এবার চলো আমরা এই ছড়াটি একটু সুরে সুরে বলি, দেখি তো সুরে সুরে বললে কেমন লাগে। সবাই মিলে বলবো, কেমন? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আবার, আতা গাছে তোতা পাখি,
ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আবার শুনি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সবাই এবার কি করবে? আরেকবার করবে, ঠিক আছে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সবাই করেছি একসাথে, তাই না? সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা এই ছড়াটি সবাই শুনে শুনে শিখে গেলাম, তাই না? এবার চলো একটি খেলা খেলি। কি খেলা বলো তো? এই ছড়াটির এক লাইন আমি বলবো, পরের লাইনটি তোমরা বলবে, কেমন? তাহলে শুরু করি। আমি প্রথম লাইনটি বলছি, তোমরা পরের লাইনটি বলবে। আতা গাছে তোতা পাখি। পরের লাইনটি তোমরা বলো। ডালিম গাছে মৌ, ঠিক বলেছো। এত ডাকি তবু কথা। পরের লাইনটি বলো। কম না কেন বউ, ঠিক বলেছো। আচ্ছা, এখন তাহলে আরেকবার আমি প্রথম লাইনটি বলছি, তোমরা পরের লাইনটি আবার বলবে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা। পরের লাইনটি বলো। কম না কেন বউ। সবাইকে ধন্যবাদ। তাহলে চলো আমরা এখন একটু বলি, ঠিক আছে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তোমরা তো এই ছড়াটি সবাই শিখে ফেলবে, তাই না? এখন তোমরা বলো তো, তোমাদের জানা আর কি ছড়া আছে? আগের ক্লাসে তোমরা অনেকগুলো ছড়া গান শিখেছো, কিন্তু সেখান থেকে একটি ছড়া গান আমরা এখন সবাই মিলে গাইতো। একদিন ছুটি হবে, চলো সবাই মিলে তাহলে আমরা এই ছড়া গানটি একসাথে করে গাবো, কেমন? একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন, পাখি হয়ে উড়ব, ফুল হয়ে ফুটব, পাতায় শিশির হয়ে হাসি ছড়াবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। কেমন লাগলো সবার? অনেক ভালো লেগেছে, সবাই তালি দাও। ধন্যবাদ সবাইকে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ছড়াটি শিখলাম আতা গাছে তোতা পাখি, এই ছড়াটি থেকে আমরা কিন্তু অনেকগুলো নতুন নতুন শব্দ শিখেছি, তাই না? নতুন শব্দ জেনেছি। সেই শব্দগুলো কি কি বলতো? সেই শব্দগুলো কি কি ছিল? সবাই আমরা মনে করি তো, সেই শব্দগুলো কি কি ছিল? আতা গাছ, আতা ফল, তোতা পাখি, তাই না? ডালিম ফল, ডালিম ফুল, মৌ, বউ, তাই না? আমরা সবগুলোই জানি। আচ্ছা তোমরা কি বলতে পারবে মৌ শব্দের অর্থ কি? বলো তো। আমাদের ছড়ার মধ্যে এই লাইনটি ছিল, তাই না? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ। হ্যাঁ, মৌ শব্দের অর্থ মধু। ওই যে মৌমাছি আসছে, মৌমাছি কিসের জন্য আসছে বলো তো? মধু নিতে এসেছে, তাই না? সেই যে মৌ, মৌ মানে হচ্ছে মধু। হ্যাঁ, আরেকটা নতুন শব্দ কি বলতো? বউ। বউ শব্দের অর্থ কি তোমরা জানো? কি? ছেলেরা সবাই হাসছে কেন? নতুন বউ। হ্যাঁ, ওই যে লাল টুকটুক শাড়ি পরে গাছের নিচে বসেছিল, সে কে? নতুন বউ, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই শব্দগুলো সম্পর্কেও জানতে পারলাম। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন একটু বইয়ে যাব। তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার 5,
সবাই বের করবে। সবাই লক্ষ্য করো তো, নিচে অনেকগুলো ছবি রয়েছে, তাই না? সেই ছবিগুলো এখন আমরা দেখব। আচ্ছা দেখো তো, এই ছবিগুলো তোমরা চিনো কিনা? কি দেখতে পাচ্ছি? বউ, লাল টুকটুক শাড়ি পরে বসে রয়েছে, তাহলে কি নতুন বউ? হ্যাঁ, নতুন বউ, তাই না? বউ, তারপরে কি কিসের ছবি? ফলের ছবি। কি ফল এটি বলতো? আম। এটা কি বলতো? চিনতে পারছো না? আমি বলে দিচ্ছি, এটি বাদুড়। ঠিক, বাদুড়। হ্যাঁ, তারপরে দেখো তো, বক। বকের ছবি কি? মাছ। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আমরা কি করি বলতো? ছবিগুলোর নামগুলো আরেকবার একটু মিলিয়ে নিই। দেখো তো, বউ, আম, বাদুড়, বক, তাই না? আবার একটু পড়ি, বউ, আম, বাদুড়, বক। আমার সাথে তোমরা আবার একবার বলবে, বউ, আম, তারপরে বলো বাদুড়, বক। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম বলতো? অনেকগুলো শব্দ জানতে পারলাম, তাই না? তাহলে এখন আমরা আজকের পাঠ থেকে শিখলাম মজার একটি ছড়া শিখতে পারলাম, অনেকগুলো নতুন নতুন শব্দ শিখলাম। মৌ শব্দের অর্থ কি বলতো? মধু। হ্যাঁ, আর এই শব্দগুলো আমরা শিখলাম, তাই না? এই শব্দগুলো থেকে কি কি শিখলাম? বউ, আম, বাদুড়, বক। ঠিক আছে? তাহলে তোমরা এখন কি করবে বলো তো? বাড়ির কাজটি নিয়ে নেবে। বাড়ির কাজ কি বলো? বাড়ির কাজ, এই ছড়াটি তো তোমরা বাসায় অনুশীলন করবেই বারবার, তাই না? এই ছড়াটি বাসায় বারবার অনুশীলন করবে এবং তোমাদের পছন্দের অন্য আরেকটি ছড়া তোমরা অনুশীলন করবে। পরের ক্লাসে কিন্তু তোমাদের সেই ছড়াটি আমি শুনবো। কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাড়ির কাজগুলো মন দিয়ে করবে এবং বিদ্যালয় খোলার পর তোমাদের এই যে বাড়ির কাজগুলো এখন যেগুলো তোমরা করছো, সেই কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।